আপনি হাজিরা দেবেন, তার কাছে গিয়ে রিপোর্ট করবেন, তার কাছে মনের আকুতি মিনতি গুলো জানাবেন। আপনার মনটা অশান্ত অবস্থায় আছে, আপনি তার কাছে আসবেন আপনার মনটাকে প্রশান্ত করার জন্য। সেই রকম একটি অন্তর লালন করা, এটাকেই বলা হয় মসজিদের সাথে অন্তরটাকে সম্পৃক্ত রাখা, সংযুক্ত রাখা। এরকম একটা অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন উমুরি দুনিয়াকুম সালাসুন, দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে প্রিয়। তার মধ্যে হচ্ছে 1 নাম্বার আত-তাইয়িবু, 2 নম্বর হচ্ছে ওয়ান নিসাউ ওয়া কুররাতু আইনি ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। একটি হচ্ছে আমি নারীদেরকে প্রচন্ড ভালোবাসি, 2 নম্বর হচ্ছে আমি সুগন্ধিকে ভালোবাসি, আর নামাজের মধ্যে আমি প্রশান্তি খুঁজে পাই। যখন আমি সালাতে দাঁড়াই তখন আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। যখন আমি অশান্ত থাকি আমি তখন বেলালকে বলি, ইয়া বেলাল আকিমিস সালাহ রিহনা বিহা, বেলাল সালাতের নামাজের ইকামত দাও, আমি একটু প্রশান্তি নিতে চাই, আমার অন্তরটা অশান্ত, আমি প্রশান্তি নিতে চাই সালাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে, তার সালাতের মাধ্যমেই, তার ইবাদতের মাধ্যমেই, তার কাছে ধর্ণা দেওয়ার মাধ্যমেই মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে সালাত। এই সালাতের মাধ্যমে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করতেন। প্রিয় উপস্থিতি, আপনার অন্তর যখন অশান্ত তখন কি আপনি সালাতে দাঁড়ান? আপনি যখন খুবই খারাপ ফিল করেন তখন কি আপনি নামাজে দাঁড়িয়ে যান? যদি আপনি সালাতে না দাঁড়ান তাহলে বুঝতে হবে রাসূলের প্রেসক্রিপশন আপনি গ্রহণ করেন না। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে, রাসূলকে, কোরআনকে তিনি ডাক্তার হিসেবে পাঠিয়েছেন। এটা হচ্ছে ডাক্তার যেমনি ভাবে আপনাকে, আপনার কোনো রোগ হলে আপনি তার কাছে যান এবং আপনাকে বিভিন্ন প্রেসক্রিপশন প্রদান করে, আপনি বাধ্য হয়েও সেটি অনুসরণ করেন। আপনি যদি মনে করেন যে আমার স্বাধীনতা আছে, আমার লিবার্টি আছে, আমার ফ্রিডম আছে, আমি আমার মতো করে চলবো, আমি কেন ডাক্তারের কথা অনুসারে চলবো? ডাক্তার আমাকে বললো ওই বেলা ওষুধ খাও, কেন আমি সেই বেলা ওষুধ খাবো? ডাক্তার আমাকে বলেছে এটা খেও না, ওইটা চলো না, ওইভাবে চলো না, আমি কেন সেটি করবো? আমি আমার নিজের মতো করেই চলবো। তাহলে আপনার রোগ তো ভালোই হবে না, রোগ আরো খারাপ হবে, আরো গভীরতম অসুস্থতা আপনি পড়ে যাবেন এবং ইউর লাইফ উইল বি অ্যাট রিস্ক। আপনার জীবন তখন সংকটাপন্ন হয়ে যাবে। ইসলাম, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ, এটা আমাদের জন্য এরকম মেডিকেশন, এটা আমাদের জন্য এরকম ডাক্তারি প্রেসক্রিপশন, উপাদান, ঔষধ। এটাকে ঔষধ হিসেবে গ্রহণ করুন প্লিজ। দেখবেন দুনিয়া এবং আখিরাত সর্বত্রই আপনি সুস্থ থাকবেন, সর্বত্রই আপনি কল্যাণকর জীবন পাবেন, সর্বত্রই আপনি প্রশান্তি পাবেন। এই পৃথিবীর অধিকাংশ মানুষেরই বর্তমানে প্রবলেম, এমনকি বাংলাদেশের কথা বলছি, একটা বাংলাদেশের লিডিং একটা নিউজ পেপারের রিপোর্ট হচ্ছে 2030 মধ্যে, 2030 মধ্যে, এখন তো 2020 চলছে, 2030 মধ্যে 2020 আমরা যাচ্ছি, আর 11 বছরের মধ্যে বাংলাদেশের 70% লোক মানসিকভাবে রোগী হয়ে যাবে। ইউরোপ আমেরিকাতে 70% আরো 20 বছর আগে মানসিক রোগী হয়েছে। আমরা তো একটু 20 বছর পিছিয়ে আছি, ওরা আরো 20 বছর আগে হয়েছে, আমরা 20 বছর পরে মানসিকভাবে রোগী হয়ে যাচ্ছি। এইরকম একটা পরিস্থিতি। এই রোগ থেকে উদ্ধারের একটাই উপায়, তা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যে প্রেসক্রিপশন দিয়েছেন সেই প্রেসক্রিপশন অনুসারে জীবন যাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমাদের পরিস্থিতি হচ্ছে এইরকম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে চাই না। যখন আমাদের যখন ছোট তখন আমরা তো খেলাধুলায় সময় কাটিয়ে দেই। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের জীবনটাকে তোমরা গ্রহণ করেছো খেল তামাশা, লাইবুন ওয়া লাহুন, এক সময় তোমরা খেলাধুলা করবে, অন্য সময় ওয়া লাহুন তোমরা আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকবে। তারপর হচ্ছে ওয়া তাফাখুরুন, এরপর তোমরা তোমাদের বিভিন্ন ধরনের অহংকার এর মধ্যে তোমরা তোমাদের জীবন কাটাবে। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর এক সময় তোমরা তোমাদের জীবনকে শুধুমাত্র সন্তান এবং সম্পদের বড়াই এবং অহংকারের মধ্যে তোমরা কাটাবে। এইভাবেই তোমরা তোমাদের জীবনকে কাটাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপগুলো বলে দিয়েছেন। আমাদের জীবনটাও টোটালি এরকম একটা ধাপে যায়। আমরা দেখব লাইবুন, যখন বাচ্চা বয়স তখন আমরা শুধুমাত্র আমাদের বাচ্চাদেরকেও আমরা খেলাধুলার মধ্যেই মত্ত রাখি, খেলনা কিনে দিয়ে ও খেলনা নিয়ে থাকুক, ইত্যকার নিয়ে। যখন ওর বয়স 12-13 হয় তখন ও এন্টারটেইনমেন্ট
যেটাকে বলা হয় আনন্দ ফুর্তি ফ্যাশন ইত্যাদি নিয়েও থাকে। গান শুনবে, সিনেমা দেখবে, হই হুল্লোড় করবে, খেলাধুলা করবে ইত্যকার। যখন তার বয়স 18 হয় তখন তাকে আমরা বলি এখন তো মাত্র একটু কি করবে, একটু আড্ডাবাজি করা, একটু বন্ধু বান্ধবদের নিয়ে একটু ঘোরাফেরা করা, একটু দৌড়াদৌড়ি করা, একটু ঘুরতে যাওয়া ইত্যকার কাজ করবে। যখন তার বয়স 23 তখন তার ক্যারিয়ার নিয়ে তার প্রচন্ড চিন্তা, পড়াশোনা শেষের দিকে কোথায় চাকরি বাকরি করবে ইত্যকার। যখন তার বয়স 28 বা 30 তখন অলরেডি চাকরি করেছে, চাকরিতে ঢুকেছে, এখন তার বিয়ে করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে ইত্যকার নিয়ে চিন্তা। যখন তার বয়স 40 এখন তার প্রমোশন নিয়ে চিন্তা, এখন তার ছেলেরা বড় হয়ে যাচ্ছে, ওদের জন্য আলাদা কি ব্যবস্থা করতে হবে, ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে, ওদেরকে কোথায় পড়াশোনা করাবে, তার প্রমোশন লাগবে, আরো বেশি ইনকাম করতে হবে, ব্যবসা বাণিজ্যে আরো গতি আনতে হবে ইত্যকার নিয়ে টেনশন। যখন তার বয়স 50 পেরোলো তখন তার অলরেডি শরীরের মধ্যে দুর্বলতা হয়ে গিয়েছে। এখন যখন মসজিদে আসে তখন আর তার সালাত আদায় করার মতো যোগ্যতা থাকে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, উঠতে পারে না, সেজদা দিতে পারে না, রুকু দিতে পারে না। যৌবনকে আপনি কাটাবেন শয়তানের রাস্তায়, আর বার্ধক্যের ওই সময়টি যেই সময় আপনার কোনো কাজে লাগে না, ওই সময়টি আপনি আল্লাহকে দেবেন। এই রকম জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জীবনের প্রাইম টাইম অফ ইউর লাইফ, আপনার জীবনের শ্রেষ্ঠতম সময়টাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিন। তখন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বার্ধক্যের সময়টাকে এতটা বারাকাপূর্ণ করে দেবেন, এতটা বরকতপূর্ণ করে দেবেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল ইবাদতে, কোনো ইবাদতে আপনি তখন ক্লান্তি ফিল করবেন না। প্রিয় ভাইরা, বোনেরা, যারা যদি বোনেরা এখানে থাকেন তাদেরকে অনুরোধ করছি সন্তানদের দিকে নজর দিন, ওদেরকে ছোট থেকেই ওদেরকে দিন শেখান, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন, আল্লাহর রাসূলের সাথে পরিচয় করিয়ে দিন। যদি আপনি ওদেরকে আল্লাহর সাথে পরিচয় না করিয়ে দেন তাইলে ওরা শয়তানের সাথে পরিচিত হবে। যদি আপনি আল্লাহর প্রতি তাদেরকে অনুগত করে না দেন তাহলে ওরা শয়তানের প্রতি অনুগত হবে। যদি তাদেরকে আপনি আল্লাহর দাসে পরিণত না করেন তাহলে নিশ্চিত থাকুন ওরা শয়তানের দাসে পরিণত হবে। এখানে দুইটা পথ, একটা পথ হচ্ছে আল্লাহর, আরেকটা পথ হচ্ছে শয়তানের। আপনি হয় আল্লাহর পথে থাকবেন অথবা শয়তানের পথে, মধ্যখানে কোনো অবস্থান নাই, মধ্যখানে কোনো অবস্থান নাই। এই জন্য সন্তানদেরকে ওদেরকে এভাবেই আপনি দ্বীনের পথে নিয়ে আসুন, ওদেরকে এভাবে আপনি দ্বীনের মাধ্যমে আপনি পরিচালিত করুন। প্রিয় ভাইরা, আমাদের পরিস্থিতি হচ্ছে এরকম যে আমরা গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে এমন একটি অবস্থা হয়ে গিয়েছে যে আমাদের অন্তরে কালো দাগ পড়ে গিয়েছে। আমাদের অপরাধ করতে করতে এমন একটি অবস্থায় গিয়েছি যে অপরাধ করতে করতে অপরাধ যে এটা, এই সেন্স অথবা এই কমন সেন্স আমরা হারিয়ে ফেলেছি। এখন আর এটাকে আমাদের অপরাধ মনে হয় না, আমরা আল্লাহ দ্রোহীতে পরিণত হয়েছি। এমন পরিস্থিতি যায় কখনো কখনো দেখি মুসলিম যুবকরা তারা অমুসলিম নারীদেরকে তারা বিয়ে করছে এবং এগুলো তারা গর্ব এবং অহংকার করে তারা বলে বলে বেড়ায় যে আমরা এখন অনেক মডার্ন, আমরা মুসলিম হয়েও আমরা আধুনিক হতে পেরেছি, মুসলিম হয়েও ইসলামের সেই শেকেলে অথবা সেই পুরাতন অথবা 1500 বছর আগের সেই দুর্বল অথবা সেই অন্ধকার যুগের সেই আইন কানুনগুলো আমাদের মানার প্রয়োজন হয় না। আমি মুসলিম কিন্তু আমি মডার্ন মুসলিম, আমি মুসলিম কিন্তু আমি সব করে বেড়াচ্ছি। মুসলিম হয়েও মুসলিম নারীরা তারা এমন ভাবে জীবন যাপন করছে যেই জীবন যাপন দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়। বাংলাদেশের মতো দেশে আয়েশা নামক একটা সিনেমা পর্যন্ত এটা তৈরি হয়েছে, যেই সিনেমাতে আয়েশা রাসূলের স্ত্রী। আমাদের মুসলমানদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোন মুসলিম এটা খবর রাখে না। এইরকম সিনেমা এখানে তৈরি হয়, সেটা রিলিজ হয়, আবার সেগুলো বাংলাদেশের মানুষ দেখবেও, যেখানে আয়েশা নামক একটা মেয়ে সে সেখানে উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ হয়ে বিচে গিয়ে সমুদ্রের কাছে গিয়ে সে গোসল করবে এবং পুরুষরা ওইখানে দেখবে সে বিভিন্ন জায়গায় দৌড়াবে। সে মডার্ন হয়েছে। আয়েশা হলে তার সমস্যা কি? আয়েশা নাম হলেই তার সমস্যা কি? মুসলিম হলেই তার সমস্যা কি? সে কি মডার্ন জীবন যাপন করবে না? এইরকম পরিস্থিতি মুসলমানরা ধারণ করছে, মুসলমানরা লালন করছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে গিয়েছি। এগুলোর সব কিছুর দায় দায়িত্ব আমাদের এই বুড়ো যারা আছে অথবা যারা সমাজ পরিচালনা করছে আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। যে সমাজের কি অবস্থা আমরা করেছি, সমাজটাকে বিনির্মাণের জন্য আমাদের সন্তানদেরকে সত্যিকার আল্লাহর বান্দা হিসেবে তৈরি করার জন্য আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। প্রিয় ভাইরা, এই জন্য অনেককে আমি দেখি, আমি অবাক হয়ে যাই। ইউনিভার্সিটিতে এমন অনেক ছাত্রকে দেখি তারা দিনের বেলা অপরাধ করে অথবা রাতের অন্ধকারে অপরাধ করে আর সোশ্যাল মিডিয়াতে একটা
পোস্ট দিয়ে সে দেখায় যে আমি অপরাধ করেছি। সিগারেট হাতে পোস্ট দেয়, তার ছবি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, টুইটারে সে আপলোড করে, ইনস্টাগ্রামে আপলোড করে, অথবা বিভিন্ন জায়গায় সে দৌড়াদৌড়ি করছে, কোন একটা বেগানা মেয়ের সাথে সে ঘুরছে, ওই ছবিগুলো সে আপলোড করে দেয়। আবার তার যে ফেসবুক প্রোফাইল ইত্যাদিতে থাকে, ইন এ রিলেশনশিপ, অমকের সাথে সম্পর্কে আমি জড়িয়ে পড়েছি। যেই জাতির যুবকরা অথবা যুবতীরা এইরকম ধারণা লালন করতে পারে, এইরকম স্ট্যাটাস তারা অর্জন করে, এভাবে তারা অহংকার এবং গর্ব করে বেড়াতে পারে, সেই জাতির পরিস্থিতি কি হতে পারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। প্রিয় উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে, অপরাধ যখন মানুষ করে, এই অপরাধগুলোকে যখন জানান দেয়, মানুষকে জানিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা সবচেয়ে ঘৃণিত অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদেরকে মাফ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাফ করে দেবেন, ইল্লাল মুজাহিরিন। সাহাবায়ে কেরামরা বলেন, ওয়ামাল মুজাহিরুনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুজাহির তারা যারা অপরাধ করে কিন্তু পরবর্তীতে দিনের বেলা রাতে অপরাধ করে, আর দিনের বেলা মানুষের কাছে বলে বলে বেড়ায় যে আমি এই অপরাধ করেছি, আমি এই কাজটি করেছি, আমি ওইটা করেছি, সেইটা করেছি। ইয়াং ম্যানদেরকে বলছি, এটা মনে রাখবেন, যেই কোনো সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরার মতো ক্ষমতা রাখেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এই জন্য বলছি, নেক্সট টাইম মসজিদের পাশে দিয়ে যাবেন যখন, ইয়াং ম্যানরা, যুবক যুবতীরা বলছি, মসজিদের পাশে দিয়ে যাবেন অথবা আজান শুনছেন, তারপর আপনি সালাতে দাঁড়াবেন না, অপরাধে আপনি লিপ্ত থাকবেন, মনে রাখুন, ভয় করুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অবস্থায় আপনার টুটি চিপে ধরতে পারেন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জানটাকে কবজ করে দিতে পারেন। সেই ক্ষমতা মহান আল্লাহর নাই। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন। আমরা অপরাধ করতে করতে এমন এক জায়গায় চলে গিয়েছি যে নির্লজ্জতার জায়গায় চলে গিয়েছি। মানুষের লজ্জা নাই, সে অপরাধ করে। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেশে, তার সাম্রাজ্যে তারা অবস্থান করছে, সেই সাম্রাজ্যে আল্লাহর আলো বাতাস নিয়ে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাটা খেয়ে তার জীবন যাপন করে, তার প্রতি এই সকল লোকেরা অপরাধ করে যাচ্ছে, তারা অবলীলায় অপরাধ করে যাচ্ছে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে যখন এক ব্যক্তি এসে বললেন যে আমি অপরাধ করতে চাই, তিনি বললেন, তোমাকে 3টি শর্ত দিচ্ছি। প্রথম শর্ত হচ্ছে, তুমি আল্লাহর জমিনে অপরাধ করো না, তুমি আল্লাহর জমিনে বেঁচে থাকবে, এই জমিনে তুমি হাঁটবে, তুমি তার জমিনে অপরাধ করো না। 2 নম্বর শর্ত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলো বাতাস খেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক খেয়ে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরাধ, তার বিরুদ্ধে চারণ করো না, তার দ্রোহিতা করো না। 3 নম্বর বিষয় হচ্ছে, তুমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অপরাধ করো না। তুমি পারলে আল্লাহর চোখের বাইরে চলে যাও, সেখানে তুমি অপরাধ করো। আল্লাহর চোখের সামনে তুমি অপরাধ করবে, এর চেয়ে বড় ধৃষ্টতা কি হতে পারে? আপনার বসের সামনে তো আপনি কোনো অন্যায় করেন না, আপনাকে যে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্বটা আপনার বসের সামনে আপনি পরিপূর্ণভাবে আরো 110% করার জন্য আপনি চেষ্টা করেন। আর যেই বস, সুপ্রিম বস, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা, সবকিছু আপনাকে দিয়ে যাচ্ছেন, তার চোখের সামনে কোন নির্লজ্জতে আপনি অপরাধ করে যাচ্ছেন? তাকে কি একবারও আপনার মনে পড়ে না? একবারও কি তাকে ভাবার কথা আপনার, একবারও কি তাকে আপনি ভাবেন না? একবারও কি তার সামনে আপনার লজ্জা লাগে না? একবারও কি তাকে ভয় লাগে না? একবারও তার প্রতি কৃতজ্ঞতা বোধ তৈরি হলো না? যিনি আমাকে সবকিছু দিলেন, তার প্রতি এতটুকু অকৃতজ্ঞতা কেমনে আমি দেখাই? কিভাবে সেই রবকে আমি বলে যাই, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, কি তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে দিল? তোমাকে তোমার মহান রব থেকে ফিরিয়ে দিল কি? যিনি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনার চেহারার দিকে তাকান, আপনার মতো এইরকম চেহারার একটা মানুষ এই পৃথিবীতে খুঁজে পাবেন না। আপনার টেস্টের দিকে তাকান, আপনার টেস্টের মতো একটা মানুষ এই পৃথিবীতে খুঁজে পাবেন না। আপনার কণ্ঠের দিকে তাকান, একটা কণ্ঠ আপনার কণ্ঠের সাথে মেলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একদিকে যদি কম দিয়ে থাকেন, অন্যদিকে এত বেশি দিয়েছেন যে আপনি শুধু অতটুকুর দিকে যদি তাকান, তাইলে আপনি কিয়ামত পর্যন্ত সিজদায় থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা করা হবে না, কৃতজ্ঞতা আদায় করা হবে না। প্রিয় ভাইয়েরা, বোনেরা, যা করবেন তা নিজের জন্যই করছেন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি
ওয়ামান আসা ফাআলাইহা, কেউ যদি কোনো কাজ করে তাহলে এটা তার নিজের কল্যাণে অথবা অকল্যাণে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা সিজদা দিয়ে তার কোনো সম্মান বাড়াচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা না দিলেও তার সম্মান কমবে না। এটা গোটাটাই আপনার নিজের জন্যে। আপনার নিজকে করুন, নিজকে চিনুন, নিজের জন্যে করুন, নিজের উন্নয়নের জন্য করুন, নিজের উন্নতির জন্য করুন, আপনার নিজের কল্যাণের জন্য করুন। প্লিজ আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন না। প্রিয় ভাইরা, আমি দেখি এখনো অবাক হয়ে যায়, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে কিছুদিন যাবত একটা জিনিস প্রচন্ড ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, আপনারা এর মধ্যে শুনেও থাকবেন যে ইটালির কোন একটা প্লেন এরকম হয়েছিল যে প্লেনটা দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল। এর মধ্যে একজন মুসলিম যুবক তিনি সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, প্লেন দুর্ঘটনার শিকার হচ্ছে, প্রত্যেকে তারা হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি করছেন। একজন মুসলিম যুবক তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন প্লেনের মধ্যেই। কিছুক্ষণ পরে লোকেরা যখন আসলো দেখলো না এটা মুক্ত, প্লেন এখন সমস্যা থেকে মুক্ত হয়ে গেছে। পাইলট আসলেন, এসে বললেন প্রত্যেকে চিৎকার চেঁচামেচি করছে, আমাদেরকে এই করছে সে করছে, আপনি সালাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন কেন? তিনি বললেন কারণ আমার রব আমাকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রব আমাকে জানিয়েছেন বিপদে পড়লেই যাতে আমি ধৈর্য এবং সালাতের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই। আমি সালাতে দাঁড়িয়ে গিয়েছি কারণ আমি জানি আমার রবই শুধুমাত্র বাঁচাতে পারেন। ইয়াং ম্যান, ওমেন, লেডিজ এন্ড জেন্টস, এখানে যারা বৃদ্ধরা আছেন প্রত্যেককে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসুন। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম প্রিয় উপস্থিতি, তা হচ্ছে যে এটা এমন একটা সময়, যে সময়টি হচ্ছে শীতকাল। আপনাদের এবং আমাদের এটি শ্রেষ্ঠতম সময় ইবাদতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ইবাদতের মৌসুম হিসেবে ঘোষণা করেছেন। প্রত্যেকটা জিনিসের মৌসুম আছে, আমের মৌসুম আছে, জামের মৌসুম আছে, আপনার বিভিন্ন সবজির মৌসুম আছে। এখন তো প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় বাজারে, যদি আপনি যান বিভিন্ন ধরনের মৌসুম আছে। আর মুসলমানের জন্য ইবাদতের মৌসুম কোনটা? এটা হচ্ছে শীতকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসে এসেছে আশ-শিতাউ রাবিউল মুমিন, একজন মুসলমানের তার স্প্রিং হচ্ছে, তার যৌবন হচ্ছে, তার বসন্ত হচ্ছে কি কাল? তার বসন্ত হচ্ছে শীতকাল। এই শীতে তার বসন্ত, অর্থাৎ এই শীতের মাধ্যমে, শীতের সময়ে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্ককে আরো বাড়ায়, সম্পর্ককে আরো বিল্ড আপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আরেকটি অতিরিক্ত বর্ণনা দিয়েছেন এই হাদিসের, তা হচ্ছে তিনি বলেছেন তালা লাইলুহু ফাকামাহু ওয়া কাসুরা নাহারুহু ফাসামাহু। এই শীতের দিনগুলোতে, শীতের সময়ে দিন ছোট হয় ফলে সে রোজা রাখে, রাত অনেক বড় হয় ফলে সে ঘুম যথেষ্ট পরিমাণ যাওয়ার পরেও ঘুম থেকে উঠে সে কিছু সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়ে থাকে। প্রিয় ভাইরা বলছি, রাতের সালাত আদায় করুন, রাতের একটা সময়, একটা অংশ দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি আপনার সম্পর্কটা তৈরি করুন। আপনি যতটুকু রাতে আল্লাহর সাথে কাটাতে পারবেন, আল্লাহর সাথে সম্পর্ক আপনার ততটুকুই বাড়বে। আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হলে নাইট ইজ দ্য বেস্ট টাইম, রাত হচ্ছে শ্রেষ্ঠতম সময়। এই পৃথিবীর কোন জাতির দিকে যদি তাকান, ওই জাতির রাতটা কেমন, নাইট কালচার কি, সেই দিকে তাকান। যেই জাতির রাতটা যেভাবে কাটে ওই জাতিটা মূলত এরকম। ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখবেন রাত হচ্ছে ওদের অপরাধের জন্য সময়, ওরা অপরাধে ছড়িয়ে পড়ে রাত। রাতের অন্ধকারে ওরা অপরাধে, বিভিন্ন যত ধরনের অপরাধ আছে সকল ধরনের অপরাধ ওরা করে কোথায়, কখন? রাতে। ওদের কালচার হচ্ছে এইটা। মুসলমানদের কালচার হচ্ছে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের একটা অংশ তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ প্রদান করবেন। সেই জন্য রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করুন প্লিজ।